রব্বি আউজুবিকা মিন হামাজাতি শায়াতিন। সালামুন আলাইকুম। যে যেখান থেকে শুনছেন আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো দর্শক এবং শ্রোতা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিয়াম বা রোজা। তো আমরা সিয়াম বা রোজা সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করেছি 4টি পর্বতে। যারা দেখেননি তারা দেখে নেবেন, তাহলে আজকের আলোচনা আপনার জন্য বোঝা সহজ হয়ে যাবে। তো আমি প্রথম পর্বেতে আলোচনা করেছিলাম যে যারা ঈমান এনেছিল তাদের জন্য আল্লাহ সিয়াম লিখিত করে দিয়েছিল। এরপর দেখেছি আমরা যে শুধু কি আমাদের উপর আল্লাহ সিয়াম লিখিত করে দিয়েছেন, নাকি পূর্ববর্তী যারা ছিল তাদের উপর আল্লাহ সিয়াম লিখিত করে দিয়েছিলেন। আর পূর্ববর্তীরা কিভাবে সিয়াম পালন করেছে সেটি আমরা দেখেছি। আমরা এও দেখেছি যে সিয়াম পালন করলে মুত্তাকি হওয়া যায়। আর মুত্তাকি কিভাবে হওয়া যায় তার বিস্তারিত বর্ণনা কিন্তু সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে আমরা দেখেছি। এরপর আমরা 2 নম্বর সূরা আল বাকারার 184-তে দেখেছি সেই সিয়ামটি হচ্ছে নির্দিষ্ট কয়েকদিনের জন্য। তো নির্দিষ্ট কয়েকদিনের জন্য সেটি কিভাবে পালন করতে হবে এর বিস্তারিত কিন্তু আমরা দেখেছি। তো যারা দেখেননি তারা দেখে নেবেন। আর যারা অসুস্থ থাকবে অথবা যারা সফরে থাকবে তারা পরে পূরণ করে নেবে। আমরা এও দেখেছি যে যারা সামর্থ্য রাখে তারা বিনিময়ে একজনকে খাদ্যদান করবে। এরপর আমরা 2 নম্বর সূরা আল বাকারার 185-তে দেখেছি রমজান মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছে। কেন? মানব জাতির জন্য, মানব জাতি যেন সত্য মিথ্যা পার্থক্য করতে পারে। ঠিক আছে, কিন্তু 185-তে আমরা আর পাইনি যে যারা সামর্থ্য রাখে তারা বিনিময়ে একজনকে খাদ্যদান করবে। আমরা এই বিধানটি দেখেছি 2 নম্বর সূরা আল বাকারার 184-তে, যে যারা সামর্থ্য রাখে তারা বিনিময়ে একজনকে খাদ্য দান করবে। সেই খাদ্য কেন দান করতে হবে সেটি আমরা আজকে দেখব, তাহলে বিষয়টি বুঝতে পারবো। ঠিক আছে, কেন আল্লাহ খাদ্যের কথা এখানে বললেন? তো সিয়াম মানে আমরা তো মনে করে থাকি যে হচ্ছে না খেয়ে থাকতে হবে, তাহলে এখানে খাওয়া দাওয়ার কথা কেন আসলো? আর সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে, এই আয়াতগুলো কিন্তু ধারাবাহিকভাবে আল্লাহ নাজিল করেছে। ঠিক আছে, তো ধারাবাহিকভাবে যে আল্লাহ নাজিল করেছে তার প্রমাণ যদি আপনি দেখতে চান, 25 নম্বর সূরা ফুরকানের আপনি 32 নম্বর আয়াত এবং 33 নম্বর আয়াত দেখবেন যে কাফেররা বলতো যে এই সমগ্র কোরআন একবারে কেন নাজিল করা হলো না। ঠিক আছে, তার মানে ধারাবাহিকভাবে আল্লাহ নাজিল করেছে। পরের আয়াতে কিন্তু আমরা দেখতে পাই এর উত্তর, যে তারা আপনার কাছে কোনো সমস্যা উপস্থিত করলে আমি তার সুন্দর সঠিক জবাব ও ব্যাখ্যা দান করে থাকি। মানে তার মানে যখনই কোনো সমস্যা রাসূলের কাছে মানুষরা উপস্থিত করতো, আল্লাহ সেই আয়াত নাজিল করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতেন। ঠিক আছে, তাহলে আমরা বিষয়টি পরিষ্কার হলাম। তো আমরা মুত্তাকি কিভাবে হওয়া যায়, সিয়াম পালন করলে যে মুত্তাকি হওয়া যায়, সেই মুত্তাকি কিন্তু 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে মুত্তাকিদের অনেক বৈশিষ্ট্য, এগুলো কিন্তু তাদেরকে শিখতে হয়েছে। এই শেখার জন্য রাসূলের আনুগত্য করার প্রয়োজন হয়। কেন? রাসূলের আনুগত্য যদি আপনি করেন তাহলে আল্লাহর আনুগত্য হবে, আর রাসূলের যদি আনুগত্য না করেন তাহলে আল্লাহর আনুগত্য হবে না। যা 4 নম্বর সূরা নিসার 80 নম্বরে, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। তো রাসূলের আনুগত্যর মানে হচ্ছে আল্লাহর কাছ থেকে যা ওহী রাসূলের কাছে আল্লাহ নাজিল করেছে সেগুলো আপনাকে যথাযথভাবে পালন করতে হবে। সেটি মুত্তাকি কিভাবে হওয়া যায়, সেই মুত্তাকিনদের বৈশিষ্ট্য কিন্তু 2 নম্বর সূরা আল বাকারার 177-এ বলা হয়েছে। আর সেখানে আমরা দেখেছি কিভাবে মুত্তাকি একজন মানুষ হবে। ঠিক আছে, তো এগুলোর জন্য রাসূলের কাছে যেতে হবে। আর রাসূলের ঘরগুলোতে রাসূল আয়াতগুলো তেলাওয়াত করতেন, তেলাওয়াত করে তাদেরকে পবিত্র করতেন, তাদেরকে এই বিষয়গুলো শিক্ষা দিত যে কিভাবে মুত্তাকি হওয়া যায়, কিভাবে ঈমান আনতে হয়, কিভাবে ধৈর্যশীল হতে হয়, কিভাবে বিনীত হওয়া যায়। ঠিক আছে, কিভাবে মুসলিম হওয়া যায়। তো এগুলোর জন্য তো সময়ের প্রয়োজন, ঠিক না? এইগুলোই রাসূলের ঘরে
রাসূল শিক্ষা দিত। তো আমরা এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে সিয়াম আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আমরা আজকে যতটুকু বললাম, আমরা এখন আজকে যাব 2 নম্বর সূরা আল বাকারার 186 নম্বর আয়াতে। ঠিক আছে, তো আমরা 187 যাওয়ার আগে 2 নম্বর সূরা আল বাকারার 187 নম্বর আয়াত দেখব। তো দেখুন এখানে কি বলা হচ্ছে, আপনি আয়াতটি নিজে বের করে দেখুন, তাহলে বিষয়টি আপনার কাছে পরিষ্কার হবে। আর আমার বান্দাগণ যখন তোমার কাছে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, বস্তুত আমি রয়েছি সন্নিকটে, যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই যখনই আমার কাছে প্রার্থনা করে। কাজী আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য, যাতে তারা সৎপথে আসতে পারে। তো দর্শক এবং শ্রোতা, আয়াতটি আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি কোরআনের অনেক আয়াতে পাবেন হে রাসূল আপনাকে তারা জিজ্ঞাসা করে, এরপর আল্লাহ তাকে শিক্ষা দিচ্ছেন যে আপনি বলুন। এখানে কিন্তু এই বলুন শব্দ আর নেই। কেন নেই? বান্দা এবং আল্লাহর সাথে যখন কোনো কিছু প্রার্থনা করবে, চাবে, তখন কোনো ভায়া মাধ্যম লাগবে না, কোনো রাসূলকে লাগবে না। ঠিক আছে, সরাসরি সেই বান্দা আল্লাহর কাছে চাইবে, যা প্রয়োজন তাই চাইবে। তো আপনিও অনেক আয়াতে দেখবেন, যেমন 2 নম্বর সূরা আল বাকারার 215 নম্বর আয়াতে বলা হচ্ছে যে হে রাসূল তোমাকে লোকেরা জিজ্ঞাসা করে তারা কি ব্যয় করবে, আপনি বলে দিন তোমরা যাই ব্যয় করো তা হবে পিতামাতার জন্য, নিকট আত্মীয়দের জন্য। আবার যদি আপনি দেখেন 2 নম্বর সূরা আল বাকারার সম্ভবত 223 অথবা 22 নম্বরেতে, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে ঋতু সম্পর্কে, আপনি বলে দিন এটি কষ্টকর। লোকেরা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন এটি হচ্ছে হজের জন্য সময় নির্ধারণ। তো এখানে কিন্তু সেই শব্দ আর নেই যে আর আমার বান্দা যখন তোমার কাছে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে। তো এখানে কিন্তু এভাবে বলা হয়নি যে আপনি বলে দিন আমি তো রয়েছি সন্নিকটে। এখানে স্বয়ং আল্লাহ নিজেই এর উত্তর দিচ্ছেন, আমি রয়েছি সন্নিকটে, যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই। ঠিক আছে, যখনই আপনি কোনো প্রার্থনা করবেন আল্লাহ কী করবেন, আপনার প্রার্থনা কবুল করে নেবেন। ঠিক আছে, এর জন্য কোনো ভায়া মাধ্যম লাগবে না, আর এর জন্য আল্লাহকে নিচে প্রথম আসমানে আসতে হবে না। এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি। যাই হোক, আল্লাহ কত কাছে থাকে সেই বিষয়গুলো আমরা বিস্তারিত দেখেছি। তো আজকে চলুন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 187 নম্বর আয়াতটি নিয়ে আলোচনা করি। এই আয়াতটি হচ্ছে বিখ্যাত আয়াত। তো যারা মনে করে থাকেন যে হচ্ছে যে আয়াতগুলো আমরা 2 নম্বর সূরা আল বাকারার 183, 84, 85 পর্যন্ত দেখেছি, এই আয়াতগুলোর মধ্যে কোথাও আমরা পাইনি যে সিয়াম কীভাবে পালন করতে হবে, এটি কি খেয়ে পালন করতে হবে নাকি না খেয়ে থাকতে হবে, এখন পর্যন্ত কিন্তু আমরা পাইনি। এটি কি চাঁদ থেকে শুরু করতে হবে নাকি রমজান মাস আসলে শুরু করতে হবে, এমন ধরনের কোনো কিন্তু আমরা সলিউশন পাইনি। ঠিক আছে, তো এখন আপনাদের কাছে একটি ছোট্ট একটি প্রশ্ন রেখে এই আয়াতে আমরা চলে যাব। তো সেটি হচ্ছে প্রশ্নটি যে তারা কি এই সিয়াম বোঝার জন্য এই 87 নম্বর আয়াত নাজিল হওয়া পর্যন্ত তারা কি অপেক্ষায় ছিল? তো এখন আপনি বলতে পারেন, অনেকেই বলতে পারেন যে সিয়াম কীভাবে পালন করতে হবে অপেক্ষায় তারা ছিল না, এটি রাসূল শিক্ষা দিয়েছে। তো রাসূল যদি শিক্ষা দিয়ে থাকেন তাহলে তো 2 নম্বর সূরা আল বাকারার 187 নাজিল করার কোনো দরকারই ছিল না। ঠিক আছে, তো আমার প্রশ্ন যে এই আয়াতটা কি নাজিল হওয়া পর্যন্ত তারা সিয়াম বুঝতো না? আপনারা এর উত্তরটা একটু দেবেন। তো চলুন আমরা আগে এই আয়াতটি পড়ি, তারপর দেখব যে আসলে এখানে কি বলা হচ্ছে, আসলে আমাদের কি বোঝানো হয়েছে, তাহলে আমরা বিষয়টি পরিষ্কার হতে পারব। তো দেখুন এখানে কি বলছে, রোজা রাত্রে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে,
যদিও প্রচলিত অনুবাদ ভুল আছে, তো সঠিক অনুবাদ আজকে আমরা দেখব কি আছে এখানে। তারা তোমাদের পরিচ্ছেদ এবং তোমরাও তাদের পরিচ্ছেদ। আল্লাহ অবগত রয়েছেন যে তোমরা আত্মপ্রতারণা করেছিলে, সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করেছেন এবং তোমাদেরকে অব্যাহত দিয়েছেন। অতঃপর তোমরা নিজেদের স্ত্রীদের সাথে সহবাস করো এবং যা কিছু তোমাদের জন্য আল্লাহ দান করেছেন তা পানাহার করো, আর পানাহার করো যতক্ষণ কালো রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার না দেখা যায়। অতঃপর রোজা পূর্ণ করো রাত্রি পর্যন্ত, আর যতক্ষণ তোমরা ইতিকাফ অবস্থায় মসজিদে অবস্থান করো ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সাথে মিশিও না। এই হলো আল্লাহর কর্তৃত্ব বেঁধে দেওয়া সীমানা, অতএব এর কাছেও যেও না। এমনিভাবে বর্ণনা করেন আল্লাহর নিজের আয়াতসমূহ। তো এই আয়াতটিতে আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে আসলে এই নির্দেশটি আল্লাহ পুরুষদেরকে দিচ্ছে নাকি নারীদেরকে দিচ্ছে। আয়াতটি যেটি নির্দেশ দিচ্ছে সেটি হচ্ছে পুরুষদেরকে। কেন? সিয়ামে রাত্রে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। তাহলে এই বিধানটি কাকে দিচ্ছেন? পুরুষদেরকে। তাহলে নারীদের সিয়াম এখানে তো আমরা দেখতে পাই না। আমি বলছি না যে নারীদের সিয়াম নেই, নারীদের সিয়াম আমরা দেখেছি সূরা মারিয়ামের 26 নম্বর আয়াতে। তো এখানে যেটা আমরা ধারাবাহিকভাবে দেখলাম সেটি হচ্ছে পুরুষদেরকে বলা হচ্ছে। আপনি একটু লক্ষ্য করে দেখবেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন যে সিয়ামের রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এখানে যে সিয়ামের রাতে আল্লাহ কেন বললেন? এখানে রমজানের রাতের কথা বলা হয়নি। অনেক অনুবাদকারীরা অনুবাদ করেছে যে রমজানের রাতে। আসলে রমজানের রাতে এখানে নেই। কেন নেই? যদি রমজানের রাতের কথা আল্লাহ এখানে বলতো তাহলে সমস্যা হতো। যারা সফরে আছে অথবা যারা অসুস্থ আছে তাহলে তারা কিভাবে পালন করবে? তখন তো তাদের এই রমজান মাসের মধ্যেই এটি পূরণ করতে হতো। এ কারণে আল্লাহ সিয়ামের রাতের কথা এখানে বলেছেন, রমজানের রাতের কথা আল্লাহ বলেননি। কেন বলেননি? ওই যে 2 নম্বর সূরা আল বাকারার 185-তে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, আল্লাহ কোনো কিছু তোমাদের জন্য কঠিন করতে চান না, ঠিক আছে? আপনি যদি একটু গভীরভাবে পড়েন তাহলে এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। তো এখানে যেটি বলা হচ্ছে যে রমজানের রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। তো ভাই এই বিধানটি তাহলে কি শুধু পুরুষদেরকে দেওয়া হয়েছে? সেই পুরুষদের মধ্যে যারা হচ্ছে বিবাহিত, এখানে কিন্তু অবিবাহিতদের কথা বলা হয়নি, কারণ স্ত্রীদের সাথে সহবাসের কথা বলা হয়েছে। এই প্রচলিত অনুবাদের কারণে এটি কিন্তু অনেক সমস্যা দেখা যাচ্ছে। অথবা যারা বিবাহ করেছে, যাদের বয়স হয়েছে ধরেন 70-80-র কাছাকাছি, অথবা যাদের স্ত্রী মারা গেছে, অনেক যুবক বয়সেই অনেকের স্ত্রী মারা যায়, তো তারা কি করবে? এই প্রচলিত অনুবাদের কারণে কিন্তু অনেক প্রশ্ন আমি আপনাদেরকে করতে পারি, ঠিক আছে? এইগুলো নিয়ে আপনারা কিন্তু কখনো হয়তো বা ভাবেননি, কিন্তু আমি আপনাদেরকে এই বিষয়গুলো ভাবার জন্য বলছি, ঠিক আছে? আপনি একটু চিন্তা করে দেখেন, তাহলে বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার হবে। সিয়ামের বিষয় এত জটিলতা কেন? এই যে 1500-1600 বছর থেকে মানুষ রোজার কথা শুনলেই মনে করে যে না খেয়ে থাকতে হবে, এই কারণে আমরা বুঝতে পারছি না। তো সত্য আমাদেরকে জানতে হবে কোরআন থেকে। সত্য শুধুমাত্র কোরআনেই আছে, এর বাইরে অন্য কিছু থেকে আপনাকে নেওয়া যাবে না। কোরআনের বাইরে যা কিছু আছে মানব রচিত, সেগুলো হচ্ছে মিথ্যাতে ভরা। তো দর্শক এবং শ্রোতা, তো আমরা আয়াত নিয়ে গভীরভাবে আলোচনা করার আগে আরও একটু আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি আমি। সেটি হচ্ছে যারা বলেন যে সিয়ামের অর্থ হচ্ছে বিরত থাকা, তো এখানে কি বলা হচ্ছে? যদি আমরা বাংলাতে তাদের অনুবাদ ধরি
যে বিরত থাকার রাত্রে, তাহলে বিরত থাকতে হচ্ছে রাতে, তাহলে দিনের সিয়াম কিন্তু এখানে নেই। এখানে বলা হচ্ছে সিয়ামের রাত্রে বা বিরত থাকার রাত্রে। তো ভাই এখানে তো বিরত থাকতে হবে আপনাকে রাতে, আপনি দিনের সিয়াম এখানে কই পেলেন? তাহলে বিষয়গুলো আপনাদের কাছে নতুন মনে হচ্ছে কিনা একটু চিন্তা করে দেখুন। তো আসুন আমরা এখানে দেখি যে কি বলা হচ্ছে, সিয়ামের রাত্রে স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। এখানে স্ত্রী শব্দ নেই, এখানে বাংলাতে আপনি দেখছেন স্ত্রী শব্দ, এই কারণে আপনি বুঝতে পারছেন না। এখানে আছে নিসাইকুম, ঠিক আছে, এখানে হচ্ছে নিসাইকুম। আরবিতে স্ত্রী শব্দ কোন কোন আয়াতে আছে সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি, যদি আপনি আরবি পড়তে পারেন তাহলে আপনার কাছে বিষয়টি পরিষ্কার হবে। তো এর জন্য আপনি দেখতে পারেন 23 নম্বর সূরার 6 নম্বর আয়াত, 43 নম্বর সূরা যুকরুফের আপনি দেখতে পারেন ৭৪ নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে আজ ওয়া জুকুম, ঠিক আছে। এই আজ ওয়া জুকুম এর অর্থ হচ্ছে তোমাদের স্ত্রী। আর এখানে নিসাইকুম, তাহলে নিসাইকুম এর অর্থ হচ্ছে নারীরা। এটি আপনাদেরকে আগে বুঝতে হবে, তাহলে এই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার হবে। পরের যে শব্দগুলো আছে তাহলে আমরা বুঝতে পারবো। এই নিসাইকুমের অর্থ হচ্ছে নারীরা। এই নারীদের মধ্যে হচ্ছে অনেক নারী, সেই নারীদের মধ্যে আপনার স্ত্রী হতে পারে, আপনার মা হতে পারে, আপনার চাচি হতে পারে, আপনার খালা হতে পারে, আপনার নানি হতে পারে, আপনার দাদি হতে পারে, আপনার ভাবি হতে পারে, আপনার ফুফু হতে পারে। তো তাদের কথা এখানে আসবে। নিসাইকুমের অর্থ হচ্ছে নারীরা, ঠিক আছে। এই নারীদেরকে আল্লাহ সুসংবাদ বা সতর্ক করতে নির্দেশ দিয়েছে, যা আমরা দেখতে পাই 26 নম্বর সূরার 214 নম্বর আয়াতে, আপনি নিকট আত্মীয়দেরকে সতর্ক করে দিন, ঠিক আছে। আমরা সূরা তাওবার 122 নম্বর আয়াতে দেখেছি। আর সমস্ত মুমিনদের অভিযানে একসঙ্গে বের হওয়া উচিত নয়। তারা কি করবে? কিছু লোক রাসূলের কাছে যেত, সেখানে গিয়ে তারা ঈমান শিখেছে, কীভাবে ঈমান আনতে হয়, কীভাবে মুসলিম হওয়া যায়, কীভাবে মুত্তাকি হওয়া যায়, কীভাবে ধৈর্যশীল হওয়া যায়, সেগুলো তারা শিখে তাদের জাতির কাছে তারা ফিরে যেত, গিয়ে তারা সতর্ক করত। শুধু রাসূল প্রচার করবে, সতর্ক করবে তা কিন্তু না, কারণ এক মুমিন আরেক মুমিনের বন্ধু, সেটি আমরা দেখব। তো সেখানে এই লোকেরা যাতায়াত করত, আর সেখানেই খাওয়া দাওয়ার আয়োজন ছিল। এই কারণে 2 নম্বর সূরা আল বাকারার 184তে বলা হয়েছে যে যারা সামর্থ্য রাখে তারা বিনিময়ে একজনকে খাদ্য দান করবে। তো আসুন আমরা সেই আয়াতটি দেখি, সেখানে কি বলা হচ্ছে। তো এর জন্য আপনাকে বের করতে হবে 33 নম্বর সূরা 53 নম্বর আয়াত, তোমরা যারা ঈমান এনেছো শোনো, নবীর গৃহে প্রবেশ করবে না যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয় খাদ্য গ্রহণের জন্য, খাদ্য প্রস্তুতের জন্য অপেক্ষা করে যেন বসে থাকতে না হয়। তবে তোমাদেরকে ডাকা হলে তোমরা প্রবেশ করো, অতঃপর তোমাদের খাওয়া হলে তোমরা চলে যাও, কথাবার্তায় মশগুল হয়ে যেও না। তোমাদের এই কাজ নবীকে কষ্ট দেয়, সে তোমাদেরকে লজ্জাবোধ করে। আল্লাহ সত্য কথা বলতে লজ্জাবোধ করেন না। তোমরা যখনই তার স্ত্রীগণের নিকট কোনো কিছু চাও, তখন পর্দার আড়াল হতে তাদের কাছে চাও, এটা তোমাদের ও তাদের অন্তরের জন্য পবিত্র। তোমাদের জন্য আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া সঙ্গত নয়, আর তার মৃত্যুর পর তার স্ত্রীকে বিয়ে করাও তোমাদের জন্য কখনো বৈধ নয়। আল্লাহর দৃষ্টিতে এটা মহা অপরাধ। তো দর্শক এবং শ্রোতা, এখানে আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন কি বলা হচ্ছে, যে
তোমাদের যখন খাওয়া দাওয়া হয় তোমরা কি করো, চলে যাও, সেখানে কথাবার্তায় মশগুল হয়ে পড়ো না। ঠিক আছে, তারা গেছে কোরআন শুনতে, আর সেখানে গিয়ে তারা হাদিসের কথাবার্তা, মানে আজব দুনিয়ার গজব কথাবার্তা বলতেছে। এখানে কথাবার্তায় মশগুল। এই যারা অনুবাদ করেছে তারা যে ভুল অনুবাদ করেছে তার প্রমাণ কিন্তু এখানে তারা কথায় কথা বলে যে আপনি হাদিস মানবেন না, এখানে কিন্তু হাদিস শব্দ আছে, কিন্তু সেখানে তারা কথাবার্তায় মশগুল হয়ে পড়ো না, সেটি তারা কথাবার্তায় ঢুকিয়েছে, হাদিসের অর্থ করেছে কথাবার্তা। তো যাই হোক, তো এখানে বলা হচ্ছে কথাবার্তায় তোমরা মশগুল হয়ে পড়ো না। আর তাদেরকেই বলা হচ্ছে খাওয়া দাওয়া হলে তোমরা চলে যাও। তো তারা মনে করতো যে রাসূলের কাছে আমরা এসেছি, রাসূলের ঘরগুলোতে আমরা খাওয়া দাওয়া করেছি, হয়তোবা আমাদেরকে যাওয়া যাবে না আমাদের জাতির কাছে, আমাদের নারীদের কাছে। তারা বসে থাকতো ওখানে। তো আল্লাহ কি করলেন, তাদেরকে অনুমতি দিলেন, যেহেতু তারা রাসূলের আনুগত্য করেছে। আর একজন মুসলিম মানে হচ্ছে যে নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। তো মুসলিমের নিজের কোনো ইচ্ছা নেই, সে আল্লাহর কাছে সব ইচ্ছা, তার নিজের যে ইচ্ছা সেটি আল্লাহর কাছে ছেড়ে দিয়েছে। তো আমরা 33 নম্বর সূরার কিন্তু সম্ভবত 35 অথবা 34 নম্বর আয়াতে দেখেছি যে কয়টি বৈশিষ্ট্য, ইমানদার পুরুষ, ইমানদার নারী, মুসলিম পুরুষ, মুসলিম নারী। তো সেই মুসলিম মানে হচ্ছে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আর তাদেরকেই আল্লাহ এটি পারমিশন দিলেন, বিধান দিলেন যে সিয়ামের রাত্রে তোমাদের জন্য নারীদের কাছে যাওয়া, তাদেরকে সুসংবাদ দেওয়া হালাল করা হয়েছে। তারা তোমাদের সাপোর্ট এবং তোমরাও তাদের সাপোর্ট। তো এখন আপনারা বলতে পারেন যে একে অপরের সাপোর্ট কিভাবে হয়, এটি আপনাদেরকে দেখতে হবে সূরা তাওবার 71 নম্বরে। তারা মনে করতো যে রাসূলের কাছে আমরা আনুগত্য করেছি, আমরা হয়তোবা যেতে পারবো না, যেহেতু আমরা এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারছি, শিখতে পারছি, হয়তোবা আমরা নারীদের কাছে যেতে পারবো না। তাই তাদেরকে বলা হলো খাওয়া দাওয়া হলে তোমরা বসে থেকো না, চলে যাও। তো ইমানদার পুরুষ, ইমানদার নারী একে অপরের বন্ধু। তো আপনারা দেখুন সূরা তাওবার 9 নম্বর সূরা তাওবার 71 নম্বরে। আর ইমানদার পুরুষ ও ইমানদার নারী একে অপরের বন্ধু, তারা ভালো কথা শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে। এদেরই উপর আল্লাহ তাআলার দয়া করবেন, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, সুকৌশলী। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম যে ইমানদার পুরুষ, ইমানদার নারী একে অপরের হচ্ছে বন্ধু, একে অপরের সাপোর্ট। তো সেই ইমানদার পুরুষ যারা ইমান এনেছিল, সেই ইমানদার নারীদেরকে যে বিষয়গুলো রাসূলের কাছে শিখছে তাদেরকে সেগুলো জানানোর জন্য, তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য তাদেরকে আল্লাহ পারমিশন দিলেন। সেটি আমরা দেখলাম 2 নম্বর সূরা আল বাকারার 187 নম্বর আয়াত, যে সিয়ামের রাত্রে তোমাদের জন্য নারীদের কাছে যাওয়া এটি বৈধ করা হয়েছে, তোমরা কি করো, তাদেরকে সুসংবাদ দাও। এটি হচ্ছে এর সঠিক অনুবাদ। ঠিক আছে, তারপরে দেখুন এখানে কি আল্লাহ অবগত রয়েছেন যে তোমরা নিজেরা বিচ্ছিন্ন করেছিলে, সুতরাং তিনি তোমাদেরকে অনুমতি দিয়েছেন, অতঃপর তোমরা তাদেরকে সুসংবাদ দাও এবং তোমরা সন্ধান করো আল্লাহ যা লিখে রেখেছেন তা খোঁজো, আর আহার করো আর পানাহার করো যতক্ষণ
কালো রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার না দেখা যায়। তাহলে এখানে আমরা কি দেখলাম, যে আল্লাহ অবগত রয়েছেন যে তোমরা নিজেরা বিচ্ছিন্ন করেছিলে, মানে বিচ্ছিন্ন হয়ে গেছিল। তারা এই রাসূলের কাছে যে তারা নারীদের কাছে আসা, তারা এটি বৈধ মনে করতো না, তাই তাদেরকে পারমিশন দিলেন। তারা বিচ্ছিন্ন হয়ে গেছিল নারীদের থেকে, তাই তাদেরকে আল্লাহ দিলেন। তারপরে বললেন যে তাদেরকে সুসংবাদ দাও, আর আল্লাহ যা লিখে রেখেছেন আরবিতে আপনি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। সেটি তোমরা কি করো, খুঁজো, আহার করো আর পানাহার করো যতক্ষণ কালো রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়। তাহলে এখানে দেখলাম আমরা আল্লাহ খেতেও বলছেন, পান করতেও বলেছেন, কোন পর্যন্ত, যে পর্যন্ত পরিষ্কার আপনার কাছে না হয়। ঠিক আছে, তো কেন বললেন এখানে যে খাও সেই পর্যন্ত? কারণ হচ্ছে কোনো মানুষ তো কোনো জায়গায় যেতে হলে তাকে পরিষ্কার হতে হবে, কারণ রাসূলের কাছে এই লোকগুলো যেত, রাসূলের ঘরগুলো তো যেত, তো তাদেরকে সকালে খাবার খেয়ে তাদেরকে যেতে বলেছে। তো পরিষ্কার হওয়ার পর তাদেরকে যেতে বলেছে, অন্ধকার থাকতে তাদেরকে যেতে বলা হয়নি, খাওয়া দাওয়া করে তাদেরকে যেতে বলেছে। কেন? রাসূল তো ছিল হচ্ছে গরিব, নিঃস্ব। সেটি আমরা যদি দেখি তাহলে সূরা দোহার 8 নম্বর আয়াতে দেখতে পাই, তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অথবা অভাবমুক্ত করেছেন। তাহলে রাসূল অভাব মুক্ত ছিল না, তার অভাব ছিল, আল্লাহ তাকে অভাব মুক্ত করেছেন। ঠিক আছে, তো সব মানুষকে তো রাসূলের ঘরগুলোতে খাওয়া দাওয়ার করার মতো সামর্থ্য ছিল না, এই আয়াত প্রমাণ করে। তাই 2 নম্বর সূরা আল বাকারার 184-তে বলা হয়েছে যে যাদের সামর্থ্য আছে তারা বিনিময়ে একজন খাদ্য দান করবে। তাহলে এই আয়াতগুলো থেকে প্রমাণ হলো যে রাসূলের ঘরগুলোতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, আর সেখান থেকে খাওয়া দাওয়া করে তাদেরকে বলা হচ্ছে তোমরা চলে যাও খাওয়া দাওয়া হলে। ঠিক আছে, তারপরে দেখুন, আর যতক্ষণ তোমরা ইতিকাফ অবস্থায় মসজিদে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সাথে সহবাস করো না। এখানে অনুবাদ করা হয়েছে। তাহলে এখানে প্রশ্ন জাগে, মসজিদে কি স্ত্রীদের সাথে সহবাস করা এটি কি আগে বৈধ ছিল? এটি কিন্তু আরেকটি পেশ। আর মসজিদে কি শুধু আপনি একাই যান? সেখানে আপনার ছেলে থাকে, আপনার বাবা থাকে, আপনার চাচা থাকে, আপনার ভাই থাকে, তো তাদের সামনে কি স্ত্রীদের সাথে সহবাস করা এটি কি সম্ভব? এর উত্তর হচ্ছে না। এখানে তো প্রচলিত অনুপাতে বলা হয়েছে, আর যতক্ষণ তোমরা ইতিকাফ অবস্থায় থাকো মসজিদে স্ত্রীদের সাথে সহবাস করো না। এটি কি হলো? উত্তর হচ্ছে না। তো এর সঠিক অর্থ, আর যতক্ষণ পর্যন্ত তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় অবস্থান করো ততক্ষণ নারীদের সাথে খুশ গল্প তোমরা করো না। তো এখন প্রশ্ন হতে পারে যে তারা যে নারীদের সাথে খুশ গল্প করত, এর দলিল কোথায়? তো আপনি বের করুন 33 নম্বর সূরা আযাবের 32 নম্বর আয়াত। দেখুন এখানে কি বলা হচ্ছে, হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্য নারীদের মতো নও, যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে অপর পুরুষের সঙ্গে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, ফলে সেই ব্যক্তির কুবাসনা করে যার অন্তরে বেদি রয়েছে। তোমরা সঙ্গত কথাবার্তা বলবে। তাহলে এই আয়াত থেকে
প্রমাণ হয় যে নবীর স্ত্রীরা পরপুরুষের সাথে কথাবার্তা কমল হৃদয়ের আকর্ষণীয় ভঙ্গিতে তারা কথাবার্তা বলতো। তাহলে এখন সেই লোকগুলো কারা সেটি যদি আমরা দেখতে চাই, তাহলে এই 33 নম্বর সূরার আযাবের 53 নম্বর আয়াতে দেখতে পাই। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা নবীর ঘরেতে বিনা অনুমতিতে প্রবেশ করবে না। যদি খাদ্য খাওয়ানোর জন্য প্রবেশ করার জন্য তোমাদেরকে অনুমতি দেওয়া হয় তাহলে তোমরা প্রবেশ করবে, কিন্তু খাওয়া দাওয়া হলে তোমরা চলে যাও। আর কোনো কিছু যদি তোমাদের চাওয়ার দরকার হয় নবীর স্ত্রীর কাছে, তাহলে তোমরা পর্দার আড়াল থেকে সেটি চাইবে। আর কথাবার্তায় সেখানে মশগুল হয় না। কেন? নবীর ঘরগুলোতে নবী আয়াত তেলাওয়াত করতেন, আয়াত তেলাওয়াত করে মানুষদেরকে পবিত্র করতেন, শিক্ষা দিতেন আয়াত, কোরআনের আয়াত। সেখানে আপনি হাদিস নিয়ে কথাবার্তা বলবেন, সেটি সম্পূর্ণ নিষেধ। তো সেখানে তারা এই খোশ গল্প করত, তাই তাদেরকে বলা হচ্ছে তোমরা সেখানে এই খোশ গল্প করো না। আর এগুলো হচ্ছে আল্লাহর আইন, কাজী এগুলোর নিকটবর্তী হও না। আল্লাহ মানব জাতির জন্য নিজের আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করে যাতে তারা মুত্তাকি হতে পারে। তো এখানেও আমরা দেখলাম যে আল্লাহর আইনগুলো আল্লাহ বিস্তারিতভাবে বর্ণনা করেছেন যাতে করে লোকেরা মুত্তাকি হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে সিয়ামের সঠিক অর্থ। সিয়ামের অর্থ আমরা দেখলাম যে আসলে রাসূলের ঘরগুলোতে রাসূল আয়াতগুলো নিয়ে আলোচনা করত, তারা কিভাবে মুসলিম হবে, কিভাবে ধৈর্যশীল হবে, কিভাবে তারা বিনীত হবে। সোজা কথা হচ্ছে সিয়ামের কাজ হচ্ছে মুত্তাকি হওয়া। আর মুত্তাকি হওয়ার জন্য আমরা 2 নম্বর সূরা আল বাকারার 183-তে দেখেছি যে সিয়াম, হে যারা ঈমান এনেছো তোমাদের উপর সিয়াম লিখিত করে দেওয়া হয়েছে, যেমন দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর আমরা 2 নম্বর সূরা আল বাকারার 187 নম্বর আয়াতেও দেখলাম যাতে করে তারা মুত্তাকি হতে পারে। তো সেটি কিন্তু কয়েকদিন লাগতে পারে, তাই তাদেরকে বলা হয়েছে যে সিয়াম হচ্ছে নির্দিষ্ট কয়েকদিন, অর্থাৎ ক্লাসগুলো হচ্ছে কয়েকদিনের জন্য। অতঃপর যে অসুস্থ থাকবে, যে সফরে থাকবে, সে অন্য সময় এই সংখ্যাগুলো পূরণ করে নেবে। এই জন্য বলা হয়েছে সিয়ামের রাত্রে। এখন এই ব্যক্তিরা সফরে চলে গেছে, অসুস্থ আছে, রমজান মাসের মধ্যে তো কোরআন নাজিল করা হয়েছে, তো সে তার রমজান মাস পেল না, যে আছে সফরে, তাহলে সে অন্য সময় এই রাসূলের কাছে এগুলো শিখে নেবে। রাসূলের কাছে আনুগত্য যারা করেছে তাদের জন্য হচ্ছে এই সিয়াম। এখন সিয়ামের অর্থ আপনি যদি বিরত থাকা মনে করেন সেটিও সত্য, কারণ হচ্ছে বিরত থাকার মানে হচ্ছে যে আল্লাহর কাছ থেকে যে আয়াতগুলো এসেছে যে আপনাকে ঈমান আনতে হবে, তাগুতকে বর্জন করতে হবে, তাগুত থেকে আপনি বিরত থাকবেন। আল্লাহ আপনাকে সুদের খেতে নিষেধ করেছেন, আল্লাহ আপনাকে সুদ খেতে নিষেধ করেছে, আপনি সুদ থেকে বিরত থাকবেন, এটি হচ্ছে সিয়াম। আপনাকে বলা হয়েছে আপনি মুসলিম হবেন, আপনি মুসলমান থেকে আপনি মুসলিম হবেন, আত্মসমর্পণ করবেন, নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, সেটি আপনি করবেন। এটি কার কাছে শিখছেন? আপনি রাসূলের কাছে শিখছেন। তো এইগুলোই হচ্ছে সিয়ামের মূল উদ্দেশ্য। আর এইগুলো শিখতে হয়, এর জন্য রাসূলের কাছে যেতে হয়। তাই আল্লাহ সূরা নিসার 80-তে বলেছে যে রাসূলের আনুগত্য করলো সে হচ্ছে আল্লাহর আনুগত্য করলো। তো রাসূলের আনুগত্যর বিপরীত আপনি যদি আলেমের, মোল্লার, বাবার, উমুকের তুমুকের আনুগত্য করেন, নেতার আনুগত্য করেন, আল্লাহর আনুগত্য হবে না। তো রাসূলের আনুগত্যের মধ্যেই আপনি সব কিছু পাবেন, যে কোন জিনিস থেকে আপনাকে বিরত থাকতে হবে, কোন জিনিস আপনাকে মানতে হবে, তখন আপনি বুঝতে পারবেন। শুধু না খেয়ে থাকবেন এটি কিন্তু সিয়াম না। আর রোজার কথা আরও বলা হয়েছে, যেমন 58 নম্বর সূরার 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াতে এখানে 2 মাসের কথা বলা হয়েছে। আপনারা
দেখে নেবেন আয়াতগুলো, তাহলেই বুঝতে পারবেন। যেমন 4 নম্বর সূরা নিসার 93 নম্বর আয়াতে 2 মাসের কথা বলা আছে, কিন্তু 2 নম্বর সূরা আল বাকারার 1 মাসের কথা বলা হয়নি, যা আমরা প্রচলিত সমাজে দেখতে পাই। তো আল্লাহ তো বলতে পারতেন, 1 মাসের কথা তো আল্লাহ বলতে পারতেন, এটি তো আল্লাহর জন্য কঠিন নয়। যেমন আমরা বললাম যে 58 নম্বর সূরার 2-3 নম্বর আয়াতে 2 মাসের কথা বলা হয়েছে। তো 2 মাসের কথা বলা হয়েছে, তো 1 মাসের কথা আল্লাহ বলতে পারতেন না? আসলে সিয়ামগুলো কি, যেখানে সিয়ামের আয়াতগুলো আছে সেই আয়াতগুলো যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন আসলে সিয়ামটা কি। আপনাকে প্রচলিত ধ্যান ধারণা থেকে বের হয়ে কোরআন নিয়ে গবেষণা করতে হবে। কোরআন নিয়ে গবেষণা করলে আপনি সিয়াম বুঝতে পারবেন, তাহলে বিষয়টি আপনার কাছে পরিষ্কার হবে। কারণ এই 1400, 1500, 1600 বছর থেকে একটা বিষয় চলে যাচ্ছে, এত সহজে কি আর মানুষ এটি বুঝতে পারবে? তো আমি আমার গবেষণা থেকে এটি বলার চেষ্টা করলাম। এখন মানবেন অথবা না মানবেন সেটি হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। 18 নম্বর সূরা কাফের 29 নম্বর আয়াতে বলে দিন, সত্য তোমার পালনকর্তার পক্ষ থেকে আগত, অতএব যার ইচ্ছা সেই মানানুক আর যার ইচ্ছা সে অস্বীকার করুক। তো দর্শক এবং শ্রোতা, এই ছিল আমার সিয়াম বিষয়ে গবেষণা। আজকে সিয়াম বিষয়ের আলোচনা শেষ পর্ব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আবারও জানাচ্ছি সালামুন আলাইকুম।